চব্বিশ পরগনার হাসনাবাদে 1.5 বিঘা জমির গাদা করা ধানে আগুন। আমলানি পঞ্চায়েতের ঢোলটুকারি এলাকায় রাতের অন্ধকারে দুষ্কৃতীদের আগুনে পুড়ে ছাই হয়ে গেল কয়েক লক্ষ টাকার নবান্নের ধান। জমির মালিক আব্দুল হামিদ গাজী, সুফিয়া বিবি ও আকাশ গাছের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে কেউ এই আগুন লাগিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে হাসনাবাদ থানার পুলিশ, তদন্ত শুরু হয়েছে। স্যার, আমি কাছে 3-4 দিন আগে ধানটা কেটেছিলাম। 1.5 বিঘে জমি আমার ধান এই সম্বল। তারপরে আমার স্যার গতকালকে আমি ধানটা সকাল থেকে সন্ধ্যের মধ্যে ধানগুলো তুলে এক জায়গায় করি, গুদমজাত করি, যে সর্ষেটা জমিটা বোনার পরে তো পরের দিনে ধানটা ঝাড়বো। এই মতো অবস্থায় রাত্রিরে আমার কাছে 12টার সময় পাশের থেকে ফোন করে যে তোমার আমার থেকে ধানের টালে আমার থেকে আগুন লাগিয়ে দিয়েছে। এই মতো অবস্থায় স্যার আমি হাসনাবাদ বাস স্ট্যান্ডে থাকি। সেখান থেকে আমি তাড়াতাড়ি চলে আসি, সাথে হাসনাবাদ থানাওকে জানিয়ে দিই। থানাও আসলো, এসে দেখি আমার ধানের গাছ থেকে 90 ভাগ পুড়িয়ে সব কয়লা হয়ে গেছে। এবং ইলেকট্রিকের তার ছিল, ইলেকট্রিক তার আমার পুড়ে গেছে। পুলিশ প্রশাসন ইলেকট্রিকে সংবাদ দিয়ে ইলেকট্রিকের গাড়ি এসে তারটাকে ডিসকানেকশন করে দেয়। এখন স্যার আমার এই জমিটুকু সম্পদ, এর থেকে আমার ফ্যামিলি, বাচ্চা কাচ্চা সবই চলে। আমি একদম নিরহ চাষি স্যার। আমার এই চাষটা করতে স্যার 25 থেকে 30 হাজার টাকা খরচে এসে এখন স্যার এই ফসলটা দিয়ে আমি সারা বছর আমার ফ্যামিলি স্যার চলবে। এখন আমার উপায়, আমার একদম মৃত্যু ছাড়া কোনো পথ নেই স্যার। আমি কী করে সংসার চালাবো? আপনার নাম? আমার নাম আব্দুল হামিদ গাজী স্যার। কেউ কি কোনোদিন এরকম ঘটনা ঘটেছে? আগে করেছিল, বিল্ডিং করার সময় স্যার আমাকে আমার রড কেটে নিয়ে যায়। সেই রডের জন্য প্রশাসনকে থানাকে জানার পরে থানা তাকে স্টেপও নিয়েছিল এবং তাকে জেলও কাটিয়েছিল। আপনি কি কাউকে সন্দেহ করেন এই ঘটনায়? স্যার, সন্দেহ এই মতো অধিক রাত্রে কী সন্দেহ করবো স্যার? আশেপাশে প্রতিবেশীরা এইরকম দুষ্কৃতি চালায়। গতবার শস্যের গুদমেরও আগুন লাগাই দেয় একই জায়গায়। আমার পিছনের মাঠে আমার শস্যের বাচ্চা গিয়ে তোমার জ্বালায়। থানা তাকে কিছু লোক গতবার ধরেও ছিল। এবার তারপরে স্যার এই ঘটনাটা তো আমি এক্ষুনি আমি এক্স্যাক্টলি কাকে কী বলবো বলে উঠতে পারছি। আমি হাসনাবাদে থাকি তো, কিন্তু আশেপাশে স্যার প্রচণ্ড মদ্যপান এবং বিভিন্ন দুষ্কৃতিমূলক লোক এই অধিক রাত পর্যন্ত এখানে চলাচল করে। আমার একটাই অনুরোধ স্যার, আমি কীভাবে বাঁচবো? এবং দুষ্কৃতীরা একাধিকবার যদি এরকম মানুষের উপর অত্যাচার করে যায়, তাহলে হচ্ছে কি মানুষ কোথায় যাবে? যাতে আমার দুষ্কৃতী যেন সাজা পায়। আপনি কি চাইছেন? আমি স্যার তো ক্ষতি তো আর পাবো বলে আমার তো আর বিষয় নেই, কে কার ক্ষতি দেবে। আমার তো অসহায় ছাড়া তো কোনো উপায় নেই। আমি কী করে ফ্যামিলি চালাবো? কিন্তু আমি একটাই চাইছি, আমার মতন ক্ষতি যেন আর লোক না হয় এবং সেই দুষ্কৃতিকে যেন ধরো অতি অবশ্যই যেন ধরে, এবং ধরলে আমরা মনের থেকে শান্তি পাবো। ক্ষতি তো কারোর আর পূরণ করতে পারে না, কে কার ক্ষতি পূরণ করবে? আমি আজকে 4টে মাস এই কষ্ট করে এই জমিটা চাষ করি, সারা বছরের আমার ফ্যামিলি চলবে। এই মতো অবস্থায় স্যার আমি আশাবাদী ছিলাম। আমাকে সময় দিল না। আমি স্যার কয়েক ঘন্টার মধ্যে আমি আজকে 6টার সময় ধান তুলে কমপ্লিট করেছি, রাত 12টার সময় সংবাদ ধানের গুদমে আগুন দিয়েছি। এবং আমারই নিজস্ব জায়গায় কাউকে তো ক্ষতি আমি করিনি। ঠিক আছে, থ্যাংক ইউ।